আমরা কসমেটিকে প্রশাসনিক বিভাগের একজন পিয়নের সাথে সে মনোজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কটূক্তি করছে। সে বলছে মনোজ তারে জিজ্ঞাসা করছে তোমরা ধর্মে কয়টা বিয়া জায়েজ আছে? এ কয় 4টা বিয়া জায়েজ আছে। কয় 4টা বিয়া জায়েজ থাকলে মামুনির হক কি জেলে যায়? আর মনোজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আজ এমন ভাষায় বাজে ভাষায় কথা বলছে যে ভাষা মুখে আনার মতো না। আমরা চাই এই বাংলার জমিনে কোন নাস্তিক এমন নবীর বিরুদ্ধে তাকে বহিষ্কার করা হয়েছে, ঠিক আছে? আমরা চাই তার কঠোর শাস্তি হোক, তার ফাঁসি হোক। আমরা এটুক চাই, আমরা চাই তার ফাঁসি। আমার নবীরে নিয়ে কেন গালিগালাজ করবে? আমরা যেটা চেয়েছিলাম তার সাসপেন্ড করা হোক, তাকে সাসপেন্ড করা হয়েছে। এখন আমরা চাচ্ছি তাকে জুতার মালা পরায়া আমরা সামনে দিয়ে নিয়ে যাক। আমরাও জানে মারবো না, আমরা ওরে জানে মারবো না, আমরা দেখতে চাই ওরে জুতার মালা। এর নাম বিধানচন্দ্র বাবু, তার নাম বিধানচন্দ্র বাবু। আমরা চেয়েছিলাম তার কঠোর শাস্তি হোক, তাকে সাসপেন্ড করা হয়েছে। এখন আমরা আমাদের সামনে দিয়ে তাকে জুতার মালা পরায় নিয়ে যাক, এটা সবাই দেখুক, আমরাও দেখি। আমরা তাকে জানে মারলাম না, আমরা একটাই দাবি আমাদের নবীকে নিয়ে। আমাদের কোনো হিন্দু জি ভাই, আমাদের একটাই দাবি তার ফাঁসি চাই। তার ফাঁসি ছাড়া আমাদের কোনো জায়গা নেই। বাংলাদেশে তাকে রাখা হবে না। সে যতক্ষণ পর্যন্ত তাকে আমরা ফাঁসি না দেব ততক্ষণ পর্যন্ত তার কোনো ক্ষমা নাই। একটাই কথা, তার ফাঁসি। তার ফাঁসি না হইলে সে রাসূলকে নিয়ে কটূক্তি করছে এবং সে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জারুদ সন্তান। কত বড় নাস্তিক! এবং মামুন হক সাহেবকে নিয়েও সে এরকম ভাবে কটূক্তি করছে এবং ইসলাম নিয়ে সবসময় টিটকারি মস্কারি করে। আমাদের দাড়ি নিয়ে অনেক সময় এর জন্য ফাঁসি ছাড়া আর কোনো ইয়ে নেই। সবসময় উস্কানিমূলক কথা বলে, নামাজ পড়তে দেয় না। সে হিন্দু, সে নামাজ পড়তে দেয় না এবং নামাজের কথা বললে তার শরীরের মধ্যে আগুন জ্বলে, দাড়ি রাখলে তার আগুন জ্বলে আগের থেকে। এবং আজকে দুইটার থেকে তার এই অবস্থা হয়েছে। এবং আমরা এটাই এখন দাবি, তাকে মানে যতক্ষণ পর্যন্ত এখান থেকে পুলিশে গ্রেফতার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রকাশ্যে থাকতে এবং তাকে তার ফাঁসি আমরা চাই। যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না করবে আমরা এই রাস্তা ছাড়বো। এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা এখানে কিছু করা হয় না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।